আনা বিসমিল্লাহ যদি খাম করো বেবরকতি। ও মা বোনেরা, বাত বইরা বিসমিল্লাহ হো, তাড়ু মাড্ডায় হো বিসমিল্লাহ, সালম লইবাই হো বিসমিল্লাহ। এর মাঝে বরকত, এই বরকতে কি করব, এই খানির মাঝে বরকত আইব। এই বরকত হওয়ার কারণে মানুষের ইবাদত বন্দেগি করতে মজা লাগবো, বালা লাগবো। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম হকলে ভাইনি, ইনশাআল্লাহ হকলে ভাইনি। তাহলে বিসমিল্লাহ যে কোনো খামো কি করতাম, বিসমিল্লাহ হলি খাম দোতা বিসমিল্লাহ হইয়া শুরু করো, আল্লাহ বরকত দিবা, দেখবা খাম জলদি শেষ হয়ে যায়। আর খানি হোম ইনো বেশ করতে গেলে কিতা হওয়া লাগবো, বিসমিল্লাহ। কোনো খানো বিসমিল্লাহ কমে আর কোনো খানো বিসমিল্লাহ বাড়ে। তাইলে আল্লাহ এমন একটা ঔষধ আমরা দিছেন যে ভাই বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো কাম করতাম বিসমিল্লাহ বলিয়া যদি করি, ইনশাআল্লাহ আল্লাহ এর মাঝে বরকত রাখছেন। ওযু শুরু করতে বিসমিল্লাহ, তাহলে সারা বডির থাকি ওযুর পানির লগে আপনার বাইরাস বাসি বাসি আদায়। তাহলে এই বিসমিল্লাহর হেফাজত আমরা কিভাবে করতাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামে বুঝা গেল সিটির মধ্যেও লিখতে সময় কিতা কইতা বিসমিল্লাহ। এর লাগে সিটি ভাইলে এই কাণ্ডে ইজ্জত করতা। এখন তো সিটির চলও শেষ, সিটির চল এখন আসেনি, এখন তো আর এগুলাত নাই। তাহলে আমরা দেখুনো খামো বিসমিল্লাহির রহমানির রহিম কান আমল বানাই লইতাম। মা বোনদের খেদমতে আমার আরজ, আপনারাও আমল বানাই লইতাই, যে কোনো তা করো বিসমিল্লাহ বলিয়া যদি করো, দেখবাই আল্লাহ এর মধ্যে বরকত ইনশাআল্লাহ দান করবা। দে বিসমিল্লাহ আল্লাহ একবার নাই দুইবার নাই 114 বার আল্লাহ পাক রব্বুল আলামিনে বিসমিল্লাহ বলিয়া প্রত্যেকটা সূরারে শুরু করছেন। এই কথা শিক্ষা দিলা, বারবার বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ যদি পড়ো না তাহলে এটা বেবরকতি খাম হইব, বিসমিল্লাহ পড়বাই বরকতি খাম হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করতা। এই বছর যেভাবে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, আগামীতে ওলা ওই তো আপনারা এইখান চাইননি, দেখি খে খে চাইন দেখে হাত খান তুলেন না, মাশাআল্লাহ সকলেরও খেয়াল দেখা দেয়। ই দিয়ে বুজুর্গর মহব্বত আপনার দিলের ভিতরে আছে, গতিকে আপনারা এইখান খড্ডা আলহামদুলিল্লাহ এক উসিলায় আজ আমরা রাধাগঞ্জের সমস্ত মধ্যে গান হলর লাগে আমরা দোয়া করতাম। এই ব্যবস্থা খান ওই গেল এই স্মৃতি পরিষদর আপনার ভিত্তি স্থাপন করার কারণে, তাই আমরা ইনশাআল্লাহ এইভাবে রইতাম। এই পিন্টালটা করতে কত খরচ গেছে না, অনেক খরচ হল গেছে। কমপক্ষে আন্না হইলেও তো এটা একটা পিন্টাল জলসার যাবতীয় খরচ করতে প্রায় 1 লক্ষ টাকা যাইব না নিয়ে, 1 লাখ টাকা খরচ হয়েছে। তা আমরা যদি হকলে যদি তুলা তুলা যদি সহযোগিতা করি তে তো ইনশাআল্লাহ ইতার খরচ বাই দিব না নি কোনো। বলে তফসিরে আইলেও সদকা, ও ভাই বড় খাম তৈরি সদকা দেওয়া। দুনিয়ার মধ্যে কোরআনে করিম শুরু হয়েছে দেখুন না, ফয়লাও সদকার কথা হইয়া শুরু হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও মাল, যে মাল আমি আল্লাহ দিছি, হইছেন না তুমি দিয়ে খামাইছো, কেন হয়েছে না, আমি আল্লাহ দিয়ে মাল তোমাদের দিছি। এই মাল তাকে এক অংশ এরেও সারা হয়েছে না, এক অংশ আল্লাহর রাস্তা তুমি খরচ করো। এই দিয়ে বুজুর্গ আমরা সামনে আইব নাই, এরার কত অবদান এই এলাকার। এই দিয়ে বুজুর্গর উসিলায় আজ আমরা বাল্লা করি মুসলমান বলছি রে ভাই। এই দিয়ে বুজুর্গে মেহনত করতে করতে আমরা রে এমন প্ল্যাটফর্ম হইয়া গেছেন যাদের উসিলায় আইন আরামে জিন্দগি বছর করিয়ার, এরার কথা মানিয়া আইদ এরার কথারে স্মরণ করিয়ার। তাহলে আমরা দোয়া করি আল্লাহর দরবার, আল্লাহ দিয়ে বুজুর্গর কবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দে, হোক আমিন। আয় আল্লাহ আরো এই এলাকার যত মুর্দে গান হলাই দুনিয়াত নাই সমস্ত কবরের মধ্যে আল্লাহ আপনি রহমতের বারিশ বর্ষাও। আর যত আমরা জীবিত আছি আল্লাহ আমরা হকলোরে নেক হায়াত আপনি দান করো। মরার দোয়া করতাই না, সাইও মরার দোয়া শুরু করে দিবা। ও আল্লাহ আমারে মারিলা বুঝলেন কি পর্যন্ত সাহসী মরিয়া দিতে কি আমি বেদর খবর আসেনি। দুনিয়াত তাহো তাকি আল্লাহর দরবার ইবাদত বন্দেগি করো, আল্লাহর দরবার চাও, আল্লাহর কাছে কও দে আল্লাহ মাফ করি দেও। হায়াত পাইতাম ওখানোর দোয়া হইতো, মরার দোয়া হইতো না। হ্যাঁ, মরার দোয়া ও সময় করা যায় যদি বুঝো ইসলাম বাসাইল জান না, দিন বাসাইল জান না, কলিমা পড়তে দেয় না, নামাজ পড়তে দেয় না, ইলা কোনো পরিবেশ যদি ওই যায় তে আল্লাহর দরবারে দোয়া করতে পারো যে আল্লাহ আপনি বালা মনে করলে আমার দুনিয়ার থেকে তুলিলাও। আর না হইলে মরার দোয়া করা যায় নাই। আলহামদুলিল্লাহ আমরা দেশও আছি, কত শান্তির দেশ। ও ভাই সারা বিশ্বের দিকে চক্ষু উঠাও দেখবাই কত দাঁত কত অসুবিধাত মানুষ আছে।
আজ খান্দার দেশ ইন্ডিয়াত যাও, মুসলমান হল কত অসুবিধা। আজ অন্য দেশও যাও, দেখবাই মুসলমান হল ইলাওয়াজ করতে পারবে না। আরব আমিরাত যাও না, ও ভাই হনো গেলেও দেখবাই ইলা খোলা ময়দান ওয়াজ করার নির্দেশই নাই। তারা খুতবা বানাই দিব প্রত্যেক শুক্রবারে। ও খুতবা তুমি পড়িতাই, তোমার পক্ষ থেকে কোনো মাত মাতার অধিকার নাই। যদি মাতিবাই তে খালি মিম্বর তাকে লামতে দেরি, তুমি জেলও যাইতে রে ভাই দেরি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশের মানুষে আজাদ করছিলা, যার ওখানে বুক কুলিয়ে আজকে মারতাম পারি। আল্লাহর দরবারে দোয়া করি আমরা দেশ খান্ডে আল্লাহ শান্তির দেশে পরিণত করিয়া দিতা। আর জিনিসপত্রের দাম তো ঊর্ধ্বগতি নেই। সরকারের দোষ না আমরার দোষ, সকলের দোষ। খালি সরকারকে দোষিয়া লাভ নাই রে ভাই, বরং নিজরে দোষিতাম। ও আল্লাহ আমাদের গুনার কারণে ইটা ওর আজ ডাবল প্রত্যেকটা জিনিসের দাম। আমরা অনেকে জানতাম পারিয়ান না, ইতার লাগে হারে সরকার দোষিয়া কোনো লাভ নাই, বরং আমরারে দোষিতাম দে আল্লাহ আমার গুনার কারণে ইটা ওর। খালি আমি বালা, আমরা খাম হইলকে খালি আমি বালা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন না দে সময় হুদহুদ দেখরা না কিতা কইছেন, ফাকাল মা লিয়া লা আরাল হুদহুদা, আমার কি হইল, আমার কোন কসুরের কারণে, আমার দোষের কারণে হুদহুদ দেখি আর না। তার দোষ নাই, আমার কোন দোষের কারণে হুদহুদ দেখি আর না। তাহলে আমরাও মনে করতাম আমার দোষের কারণে বাংলাদেশের দাম বাড়ে, আরো বললে দোষী কোনো লাভ নাই। তাহলে এই শিক্ষায়, আচ্ছা এই শিক্ষায় শিক্ষিত আমরা বলতাম কোন শিক্ষায়, যে আমি নিজে দোষী আরো দোষী না। আমরা তো খাম আমি বালা এই কথাই কার হার শয়তানের কথা। দেখুন না কুরআন কারীম বার করিয়া শয়তানে কিতা কইছে, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সজ্জা করলরা, আল্লাহ এদিকে লেখেনে সজ্জা করলে না, পয়লাও কিতা কইছে আমি বালা। পরে দলিল দিব, দলিল বাদে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার, ও আল্লাহ তুমি আমারে আগুন দিয়া বানাইছো আর আদমরে মাটি দিয়া বানাইছো। আগুন তাকে উপরে মাটি তাকে নিচে, তে তো আগুন তাকে আমি মাটির তাকে আমি বালা। আমরারও সেই অবস্থা, প্রত্যেকে মনে করে আমি বালা সাসাবা। ও ভাই তে তো শয়তানের মতো আমরা হয়ে গেলাম। খবরদার ইলে হইতাম না, বরং আমরা প্রত্যেকে মনে করতাম ও কথা যে আমি বালা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তনে শিক্ষালো, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা, বলা প্রত্যেক নবী ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমাদের নবীর শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষা হইল যে আমি বাদ আর হল বালা। ও শিক্ষায় শিক্ষিত যদি ওই তে গিয়ে আমি কামিল মুসলমান, আন্নাউলের ভাই তুমি দুর্বল মুসলমান। তাহলে আমরা এই কথা শয়তানে দেখুন না কিতা কইছে, আনা খায়রুম মিনহু, দলিল দিছে কিতা, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদম বানাইছো মাটি দিয়া। আর ইবাদে কইছে না, হে বুঝে এর পরবর্তী মানুষ এটা হুরাইতে পারবে। আগুন তাকে উপরে, মাটির তাকে নিচে। তাহলে উপরে যে তাকে হে বালা, নিচে যে তাকে হে তাকে নিচু। এর লাগে আমি কেন শ্রদ্ধা করতাম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ যুক্তি দেমনে হুঞ্চই, আল্লাহ রাগ করি এখন কালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। দরো ঘুরে বার হরো, জান্নাত তাকি বার হরো। ও ভাই যুক্তিত মুক্তি নাই রে। হ্যাঁ ও যুক্তিত মুক্তি আছে যে যুক্তি কোরআন হাদিসে সমর্থন করে। এগুলো কোরআন হাদিসে সমর্থন করেন না। সকল যুক্তির যদি মুক্তি হইতো তাহলে যে সময় দারোগায় সুর ধরছিল সুরেও যুক্তি দিছে। যে সময় দারোগায় সুর ধরছে মারি দিত, গোল্লাভ আরো করছে, সুরে উঠিয়া কয় দারোগা সাহেব আপনি আমার অন্য দেন। বলে খেনে, বলে আমার কথা আগে শুনেন। বলে তোমার কি কথা? বলে আপনি দারোগায় পুলিশ ডিপার্টমেন্টের মানছে ফেট ফালিত না, আমি সুর হওয়ার কারণে। আমি সুর যদি হইতাম না বাংলাদেশ সরকারে আপনারা রাখলো না, সুর হইতাম না তেইটা মানুষে বাদ পাইল না। বলে কেমনে বেটা? বলে ইটওয়ালা ইট বানায়,
গ্রিলওয়ালায় গ্রিল বানায়, মিস্ত্রিয়ে ঘর বানায়, দরজাওয়ালায় দরজা বানায়, সিমেন্টওয়ালায় সিমেন্ট বানায়, রোডওয়ালায় রোড বানায়। একমাত্র আমি চোর থাকি হেফাজতে রবার জন্য। আমি যদি চোর হইতাম না, ইটা মানুষে বাদ পাইতো না। সাল বলেন আরো দুইটা বেশ দিব, লম্বা মাতাস খেতে লাগে। ও ভাই, বোঝা গেল যুক্তিত মুক্তি নাই, সমস্ত যুক্তিত মুক্তি নাই। তবে ও যুক্তিত মুক্তি যে যুক্তি কোরআন এবং হাদিসে সমর্থন করে। তো শয়তানের হঠাৎ মুক্তি আছে নি, আল্লাহ লগে লগে হন ধরো এর জাহান্নাম আপনার সাগরের মধ্যে নিক্ষেপ করো। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। ওই সময় উঠিয়া কইছে, ও আল্লাহ তুলা দমলো আমারে কিয়ামত পর্যন্ত সময় খান দেওরে বা আমি বাঁচিতাম। قال رب فأنظرني إلى يوم يبعثون। আল্লাহ উত্তর দেন, যা সময় দিলাম তুমি দিলা কইছো তিলা দিছি না। قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم। এক নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি বাঁচিবে, তবে জেলা কইসক ইলা দিতাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে শয়তানের দোয়া কবুল করিয়া দুনিয়ার মানুষের জানাইয়া দিলা, ও দুনিয়ার মানুষ, আমি যখন শয়তানের দোয়ারে কবুল করছি, তোমরার দোয়া কি কবুল করমু না? তে চিন্তা কি হবে, যতটা দোয়া করমু সব আল্লাহর দরবারে কবুল রে ভাই, একটা দোয়াও বেকার নাই। আল্লাহ শয়তানের দোয়া কবুল করিয়া আমরা রে বুঝাই দিছেন, সবটা কি বড় কাফির হইল কি শয়তান। তার দোয়া যখন কবুল করছি, তো তোমরার দোয়া কি কবুল করতাম না? অবশ্য কবুল। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই ঘটনা দিয়া শিক্ষা দিলা যে তোমরা নিরাশ হওয়ার কোনটা নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মেরাজের রাত্রে আল্লাহর নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা দোয়া শিক্ষা দিয়া দিলা, আর কইলা, ও নবী মুহাম্মদ, তিনটা রব্বানা তোমার জন্য দিয়া দিলাম। তোমার উম্মতে যখন এই তিন রব্বানা ফড়ি ফড়িয়া আমি আল্লাহর দরবারে দোয়া করবা, আমি আল্লাহ তোমার উম্মতর দোয়ারে ফিরাইয়া দিতাম না, কবুল করবো। সুবহানাল্লাহ। ও ভাই, মুসলমানের আসলে কোনো চিন্তাও নাই, মুসলমানের কোনো চিন্তা নাই। মুসলমানের সব ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দিয়া রাখি দিছেন। আমরা আমল করি না, গতিকে আমরা বুধ হই না, কিন্তু আমল যদি করি আমরার কোনো চিন্তা নাই। পয়লা নম্বর দোয়া আল্লাহর নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহজারাতে তিনটা দোয়া শিক্ষা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আইতে হইয়া দিছেন, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতে যে সময় তিনটা দোয়া ফড়ি ফড়ি দোয়া করবা, দোয়া কিতা? রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। ও ভাই, মুসলমানের আসলে কোনো চিন্তাও নাই, যে পর্যন্ত দোয়া দুরুদ আল্লাহর নবী আমরা শিক্ষা দিয়েছেন, এটা যদি ঠিক মতো যদি ব্যবহার করি, ইনশাআল্লাহ আমরার কোনো অভাব অনটন কোনটা নাই। তা আজ আমরা ঈদীয় বুজুর্গর লাগি দোয়া করতাম, আয় আল্লাহ আমরার আকাবির আসলাফ হলরে আল্লাহ আপনি মাফ করি দো। এর আর কত ইহসান আমাদের উপরে, এই ইহসান রে স্মরণ করি আর আল্লাহর দরবারে দোয়া করি। একমাত্র আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ, সাহাবায়ে কেরামরও আপনার মাফির ঘোষণা কোরআনে কারীমে আসছে না নিবা। সাহাবায়ে কেরাম সম্পর্কে আর কোনো মাত নাই, নবী হল সম্পর্কে কোনো মাত নাই। আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ, সমস্ত উম্মতর ইজমা এই কথার উপরে আম্বিয়ায়ে কেরাম নিষ্পাপ। আর সাহাবায়ে কেরাম এরার গুনাহ আসিল, আল্লাহ মাফ করে দিলেইছেন। রইলাম আমরা, সাহাবায়ে কেরাম বাদে যারা আমরা রইছি, এখন আমরার গুনাহ আছে না নাই? কম বেশ
হলরা আছে, তাহলে এই যে দুই বুজুর্গ আমরা সামনে এরার ইহসানের মধ্যে আমরা ডুবাই, এরার লাগিয়ে দোয়া করতাম দে আল্লাহ যদি কোনো খাতা কসুরি তাকিয়া থাকে আল্লাহ আপনার বন্ধ হলরে আপনি মাফ করে দেও, আর মাফ করে দিলেইলে আল্লাহ দরজার বুলন্দ করে দেও। রইলাম আমরা দ্বারা আছি, আমরা লাগিও আল্লাহর দরবারে দোয়া হইতো যে আল্লাহ আমরা গুনাহগার, আই দেখ সুযোগে আপনার শাহী দরবারও আত পাতিছি, আপনারও কইছো যত গুনাহ করি না কেন আপনার রহমত তাকে আমরা নিরাশ হইতাম না, আমরা নিরাশ হইছি না, বুক ভরা আশা নিয়া তোমার শাহী দরবারও আমরা আত পাতিছি। আল্লাহ আমরা রে মাফ ফান করি দেও, আর আমরার মধ্যে গান হলরে আল্লাহ আপনি মাফ করি দেও। এই দোয়াই কেন আমরা হকলে করতাম নি, সবে মিলিয়া করতাম। কোরআনে করিম বার করিয়া দেখো খালি রব্বানা রব্বানা হই আল্লাহ দোয়া শিকাই দেন, হেনে শিকাই ওটা দোয়া ফড়ি ফড়ি আমার দরবারে তোমরা কও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্টবেলায় যে সব মক্তব গেছিলাম এমন এক দোয়া শিকাই দিছেন মেয়াসা বলে আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিজাতিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়াতিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات। ও ভাই খালি হাত তুলিয়ে দোয়া করার নাম দোয়া নাই, কোনো আরো জায়গায় জায়গায় আল্লাহর নবী আমরা দোয়া দরুদ শিক্ষা দিয়া দিছেন। এটা যদি পড়ি একদিন যদি আল্লাহ কবুল করিলেন তে আমরার বেড়া ফার। মসজিদে ঢুকতে সময় দোয়া পড়ি একদিন পড়ি, ও ভাই একটা দিনও কোনো কবুল হইব না নি, কোনো একদিন যদি কবুল হয়ে যায় তে খামলু বানাই দিছ। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। মসজিদ থেকে বার হইয়া কোন দোয়া? রিজেকের দোয়া। ও আল্লাহ তোমার কাছে রিজেকের সওয়াল করিয়া, ভাই রিজেকের সওয়াল তোমার কাছে করিয়ার। ও আল্লাহ আমরা খানি দেও, রিজেক দেও, ব্যবসা বাণিজ্য দেও, এটা আপনি সওয়াল করলে আল্লাহর ঘর থেকে বার হইতে যদি দোয়া কবুল হয়ে যায় তো তোমার বেলা ভার হয়ে গেছে। তো এই ব্যবস্থা আসেনি ইসলামও? ধনী হওয়ার দোয়াও ইসলামও আসেনি? ইসলামের ধনী হওয়া চায় না। সুলেমান আলাইহিস ধনী আসলা না গরিব আসলা? আল্লাহ কোন নবীরে ধনী বানাইছেন আর কোন নবীরে গরিব বানাইছেন। আমরা নবী ধনী আসলা না গরিব আসলা? জি না, আমি কইব ধনী আসলা। বাবা জাদাকা ভাই কোন আলিম গরিব নাই রে, সব আলিম ধনী। দুনিয়া তো ধনী, আখিরাত তো ধনী ইনশাআল্লাহ। ও ভাই দুনিয়া তো দেখি আলিম হলোর অভাব নাই, দেখিও যদিও দেখবা লাখ লাখ টাকা বেতন নাই ঠিক, কিন্তু রে ভাই কেউ অভাব নাই। বাজারে গেলে দেখবা আলিমে বড় মাছ লয়, মাগুর মাছ আলিমে লয়, দেখবা বড় গোয়াল হে লয়, তুমি তা খান্দাতে দিতে পারতে না। আর আখিরাতের বাবতে তো ধনী। ও ভাই আলিম বানাও, এতে দুনিয়া তো আরাম আখিরাত তো আরাম। যে বেটার সকল সাইটর দোয়া জানা হে আর অভাবী কিয়র, হে আর অভাবী নি, এক জোড়া অভাবী নাই। ও আমার ভাই এর লাগে রে ভাই দোয়া দরুদ আমরা লাগি জরুরি। দোয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। জীবনের প্রত্যেকটা পর্যায়ে দোয়া আছে রে ভাই। এই দোয়াগুলা টুকাই টুকাই আমরা শিখতাম, আল্লাহর দরবারে দোয়া করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময়ের দোয়া কবুল করবা কইতা পারতা নাই। ঘুমাইতে সময় দোয়া পড়ি না নি, যদি মরি দাও ঘুমোতে কিতা হইতো, কলিমা পড়িস নি না, হুশও নাই পড়িতে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এখন যদি মরো তে খোয়া দেব কলমার সাথে মরিত হইছি, কেন তুমি তো দোয়া পড়ি হইতিছো, যে সময় উঠিছো উঠিয়াও কিতা পড়িতা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা চাইলে হলতা পারি। আল্লাহর ওলিও হলইছেন কিলা ওটা দোয়া পড়ি পড়িয়া। এখন তুমি ভরো না তে আল্লাহর ওলি কিলে হইবা, হইবা বলে মোলানা হইলে আল্লাহর ওলি ওয়া দেয়, গাউর বেটা হইলে ওয়া দেয় না, কি গিয়ে হইল? কত আপনার আলিম নাই, আল্লাহর ওলি ইলা মানুষ আসেন না তা মেলা আসেন। তাহলে প্রত্যেকে আমরা দোয়া টুকাই টুকাইয়া আলিমুল্লামার কাছে জানিয়া আমরা এগুলা যদি পড়ি ইনশাআল্লাহ একদিনের দোয়া যদি কবুল হয়ে যায়
তো তোমার বেড়া ফার হয়ে গেছে। আল্লাহর দরবারে দোয়া করতাম, বিশেষ করে এই দিয়ে বুজুর্গর লাগি দোয়া করতাম যে আল্লাহ তার কবর দিয়ে আল্লাহ জন্নতের বাগান বানাই দিত। এই এলাকার সমস্ত মধ্যে গান হলর লাগি দোয়া, আল্লাহ প্রত্যেকের কবরের মধ্যে রহমতের বারিশ বরসাও। আর যদি কোনো বাই সাইন এই তফসির মাহফিল আপনি শরীক হইতা, যদি ইলা কোনো কেউ ইচ্ছা থাকে তা আপনি খুশি মনে আমারে কইছেন না কইবার লাগে, আমি কই। আর যেহেতু আপনার অত বড় একটা বিশাল একটা আয়োজন, টাকা পয়সার তো জরুরত, টাকা ছাড়া তো কোনটা হয় না। এক ফাড়া মারা যায় না টাকা ছাড়া, ফাড়া মারতেও হইব টাকা দিলেও, আর টেকা না হইলেও হইতো না, টেকার তো দরকার। টেকা পুরানো কোনো কারণ আইসে নিলে দেখ টেকা খামাইও না, আরো আইসে টেকা খামাও। اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي। হুজুর মাঝে মাঝে দোয়া নেন, আল্লাহ আমার ভালো বরকত দেও। বরকত না হইলে তো মালিকুন কেমনে কেমনে খরচ হয়ে দিব, তো ভালোর দোয়াও আছে। তাই আপনার খেদমত আরজ করিয়া এখানে সওয়াবের এক কাম, আপনার এই তাফসীরুল কোরআন মাহফিলে যদি কেউ শরীক হইতে চায়, নিলা কোনো ভাই বলে আমি 500 টাকা দিমু, কি 1000 টাকা দিমু, কি 2000 টাকা দিমু, এগুলো যদি কোনো ভাই তখন তা আপনি খুশি মনে হইতা, তারা কোনো হইতরা না হইতা, খুশি মনে যদি কেউ দেও তে আবার দিলে কেউ নে না নিবা বালা জিনিসটা নেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অকলতা ধ্বংস হয়ে গেল, বাদে আল্লাহ আসমান থেকে খালি সোনার চাঁদি ইটাই দিতরা। আইয়ুব আলাইহিস সালামে খালি দম আইতরা, আল্লাহ হলো আইয়ুব ইতা কিতা বলে, আল্লাহ দিরাইতে কিতা করতাম, শুকরিয়া আদায় করতাম না। ফুয়াই ব্যাংক থেকে বিদেশ থেকে খালি লাখ লাখ টাকা পাঠায়, সুপার নদী ফলাইতে নি না, এগুলো ব্যাংকে হেফাজত করিয়া রাখতে ফালাইতে না, এগুলো খামো লাগবো। তা আল্লাহ দিলেন যদি তো এইগুলো ফালাইতে না, এগুলো তোর কদর করতে। তাই এই হিসাবে আপনার খেদমত আরজ করিয়া যদি ইলা কোনো ভাই আনতে হন, যত দিন কোনো অসুবিধা নাই, 100 200 300 জেলা হারুন শরীক থাকতা, যদি তখন যদি আমরা দোয়া করতাম আল্লাহর দরবারও, এই দিয়ে বুজুর্গর মহব্বতে আপনারা দিতাম। আর ইতা